চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া, সানি বড়ুয়া ও নিপু বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম. গিয়াসউদ্দিন বাবর সহ অন্যরা। চট্টগ্রামের বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পশ্চিম কধুরখিল উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা ১ ও ২ নং ওয়ার্ড জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আজিজুল হক। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলম। কধুরখিল যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বিশ্বর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন আমেরিকা প্রবাসী বিএনপি নেতা অ্যাডভোকেট খায়রুল বশর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ আবু আক্তার, যুবদল নেতা আসাদ রহমান, সারওয়ার আলম, ইমতিয়াজ রিমি সহ অন্যান্যরা। খেলায় আলিফ খান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে পূর্ব গোমধন্টি একাদশকে পরাজিত করে। রাতের বাংলা নিচ্ছে আর একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন।